বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টি তারা চাননি। আওয়ামী লীগ নিষিদ্ধ দল, বিষয়টিকে সেভাবেই দেখা হবে। তবে বাস্তবে দেখা যাচ্ছে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই সাহসী হয়ে উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। দলীয় কার্যালয় খুলছে, আত্মগোপনে থাকা নেতাকর্মীরা বের হয়ে আসছে, এমনকি যাদের বিরুদ্ধে মামলা আছে তারাও গোপন আস্তানা থেকে বের হয়ে আদালতে গিয়ে জামিন নিচ্ছেন। এমন ঘটনা দেখা গেছে বরিশালে। বরিশাল জেলা ও মহানগর বিএনপির অফিসে ভাঙচুর ও বিএনপি নেতাকর্মীদের মারধর করার মামলায় জামিন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল ২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস। সোমবার দুপুরে তিনি বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালতের বিচারক শরাফতুল্লাহ তার জামিন মঞ্জুর করেন। এই মামলায় আজকে তালুকদার মোহাম্মদ ইউনুস এজাহার নামে ৩ নম্বর আসামি। তার বিরুদ্ধে ৩২৩ ধারার অভিযোগ এই মামলার মধ্যে নাই। আমরা তারপরেও বিজ্ঞ আদালতে, যেহেতু এই মামলাটি একটি রাজনৈতিক নৃশংসতা মামলা, তৎকালীন সময় ইবাদুল্লাহ চানকে বিভিন্নভাবে মিছিলে তাকে করা হয়েছে, ঘেরাও করা হয়েছে, তার কর্মীদেরকে জখম করছে। এটা আমরা নিবেদন করেছি। বিজ্ঞ আদালত আমাদের কাছে জিজ্ঞাসা করেছেন যে আপনাদের কোনো এমসি আছে কিনা। এই মামলায় কোনো এমসি এখন পর্যন্ত দাখিল করা হয় নাই। আমরা তারপরেও জোরালোভাবে, যেহেতু একটি রাজনৈতিক মামলা এবং এই আসামি একজন উল্লেখযোগ্য আসামি এবং তিনি নির্দেশদাতা, যদিও তার বিরুদ্ধে পেরালগঞ্জের সুনির্দিষ্ট ধারা না থাকা সত্ত্বেও আমরা তাকে হুকুমদাতা হিসেবে তাকে জামিনে আপত্তি দিয়েছি। বিজ্ঞ আদালত একটি নিরপেক্ষ জায়গা, তিনি মনে করেছেন যে এটা জামিন দেওয়া হকদার, সেই কারণে তাকে জামিন মঞ্জুর করেছে। ২০২৪-এ ৫ই আগস্টের পর দীর্ঘ ১.৫ বছর ধরে তিনি আত্মগোপনে ছিলেন। এ মামলায় প্রধান আসামি সহ অধিকাংশ আসামি পলাতক। এর আগে বরিশালের আদালত থেকে জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিন ও যুবলীগ নেতা মাহমুদুল হাসান খান মামুন সহ একাধিক আওয়ামী লীগ নেতা। তবে কোনো প্রকার অনুশোচনা ছাড়াই একের পর এক আওয়ামী লীগ নেতার জামিনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির নেতারা। আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৫ই জানুয়ারি আওয়ামী লীগের শাসনামলে অবৈধ নির্বাচন বাতিলের আন্দোলনের সময় সদর রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালায় তৎকালীন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওই সময় বিএনপির নেতা সারওয়ার হোসেনের হাত ভাঙা সহ বহু নেতাকর্মী গুরুতর আহত হন। ২৪-এর ৫ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ওই ঘটনায় বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়। বিএনপি নেতা সারওয়ার আলম বাদী হয়ে সাদিক আব্দুল্লাহকে প্রধান আসামি করে ২১৩ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন। তবে মামলার পলাতক রয়েছেন অধিকাংশ আসামি। ওই মামলায় সোমবার সকালে আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মামলার ৩ নম্বর আসামি ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুস। এ সময় আদালত তার জামিনের আবেদন আমলে নিয়ে জামিন মঞ্জুর করেন। তবে বাকি আসামিরা এ সময় আদালত চত্বরে উপস্থিত থাকলেও কাউকেই আইনের আওতায় আনা হয়নি। এ বিষয়ে বিস্ময় ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। তারা জানান, দীর্ঘ ১৭ বছর যারা গুম, খুন, হত্যাকাণ্ড ও হামলা মামলার সাথে জড়িত ছিলেন, আদালত কোনো প্রকার অনুশোচনা ছাড়াই এইসব ফ্যাসিস্টদের জামিন দিয়ে দিচ্ছে। এমন ঘটনায় আমরা নির্বাক। ১৭ বছর হামলা মামলা ও গুমের শিকার হওয়া পরিবারগুলোকে আমরা কি জবাব দেব? একটি গুরুত্বপূর্ণ মামলায় তিনি কিভাবে জামিন পেয়েছেন সে বিষয়ে দেখা উচিত। তার নামে আরও রাজনৈতিক বেশ কয়েকটি মামলা রয়েছে, সেগুলো চলমান থাকলেও আদালতে অন্য মামলায় তাকে আটক দেখায়নি। বিজ্ঞ আদালত আমাদের আপত্তি গ্রাহ্য না করে জামিন মঞ্জুর করেছে। এখন জামিন মঞ্জুর করার এখতিয়ার বিজ্ঞ আদালতের আছে, সে মঞ্জুর করেছে। যদি আমরা ক্ষতিগ্রস্ত হই তাহলে আমরা উচ্চ আদালতের আশ্রয় গ্রহণ করব। কিন্তু এই জামিনের চেয়েও দুঃখজনক হলো, এই বিজ্ঞ অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাহেব এমন অনেক লোককে জামিন দিয়েছে যাদের জামিন বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালত নামঞ্জুর করেছিল। সেই নামঞ্জুরের পরেও সে জেবুন্নেসা আফরোজ এবং মঈন আবদুল্লাহ তাদের উচ্চ আদালত নামঞ্জুর করা সত্ত্বেও জামিন মঞ্জুর করেছে।
এ বিষয়ে তালুকদার মোহাম্মদ ইউনুসের আইনজীবী অ্যাডভোকেট কাইয়ুম হোসেন বলেন, একটি মারামারির মামলায় বরিশালের জেলা আইনজীবী সমিতি সাবেক সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুসের জামিন হয়েছে। আসামির অসুস্থতা ও মামলার গুরুত্ব দেখেই বিচারের আগ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছে আদালত। অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস জিআর 714/2024 মামলায় হাজির হয়েছেন। মাননীয় আদালত সার্বিক বিবেচনায় মামলার গুণগণ বিশ্লেষণ করে তাকে পুলিশ রিপোর্ট দাখিল না হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেছে। এরপরের যে সরকার ছিল সেই সরকার সারা বাংলাদেশে তাণ্ডব করেছে। আপনারা দেখেছেন তার এমন কোনো কাজ নাই যে কাজ তারা না করছে, নির্যাতনমূলক কাজ। সুতরাং সেই কাজ থেকে দূরে থাকার জন্য তিনি আসেন না আদালতে। নিরাপত্তা ছিল না, আমাদের কোনো নিরাপত্তা ছিল না। সারা বাংলাদেশ ছিল একটা কারাগার, তিনি সেই বাংলাদেশের কারাগারে বন্দী ছিলেন।